আসসালামু আলাইকুম। আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পুরো ভিডিওটি আমার খরগোশ এবং মুরগির বাচ্চাটাকে নিয়ে করা। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যারা পোষা প্রাণী ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার ভিডিওটি অনেক পছন্দ করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমার সকালবেলার কাজই শুরু হয় এদের মাধ্যমে। রাতের বেলা যেহেতু এদের খাঁচার মধ্যে রেখে দিই, তো সকাল হতে না হতেই ছটফট শুরু করে দেয় বের হওয়ার জন্য। আর আমাকে দেখলে তো তাদের আরও ছটফটানি বেড়ে যায়। তো প্রথমে আমি অন্য কোনো কাজ না করে এদেরকে বের করি, তারপরে খাবার দাবার দিয়ে তারপর আমার কাজ শুরু করি। দিনের বেলায় আমি এদের বারান্দাতে রাখার চেষ্টা করি। বারান্দাতে রাখতে বলতে আমি এদের খাঁচাটা বারান্দায় রেখে দিই এবং খাবার দাবার এখানেই দিই। কিন্তু ওদেরকে আমি ছেড়েই রাখি, ওরা আমার সারা ঘরময় ঘুরে বেড়ায়। ভিডিওর শুরুতে হয়তো খেয়াল করেছেন আমি ঘাসগুলো ফ্রিজ থেকে বের করেছি। আসলে প্রতিদিন তো আর ঘাস নিয়ে আসা সম্ভব হয় না, সেজন্য একদিনে একটু বেশি করে এনে ওগুলো ফ্রিজে রেখে দিই। যেহেতু বাইরে রাখলে সেটা শুকিয়ে যাবে, সেজন্য ফ্রিজে রাখি। আর আগে আমি সম্পূর্ণ ঘাসই দিয়ে দিতাম, কিন্তু দেখা যায় যে ওরকমভাবে প্রচুর ঘাস নষ্ট হয়। তো সেজন্য এখন আমি ছোট ছোট করে কেটে দিই, এতে করে ঘাস খুব একটা নষ্ট হয় না। খরগোশটাকে খেতে দিয়ে কিছুক্ষণ আমি এর খাঁচার দরজাটা লাগিয়ে রাখি, কারণ মুরগির বাচ্চাটা ঘাসগুলো একদম ছড়িয়ে ফেলে। তো ওকে আলাদা খেতে দিয়ে খরগোশটাকেও কিছুক্ষণ লাগিয়ে রাখলাম। আর এখন যেহেতু আমি রান্না করব, সেজন্য কিছুক্ষণ আমার রান্না শেষ না হওয়া পর্যন্ত এদেরকে আমি বারান্দায় লাগিয়ে রাখবো, কারণ আমার রান্না করার সময় এরা প্রচণ্ড বিরক্ত করে। আর এটা আমার রান্নাবান্না শেষ হওয়ার পর যখন আমি বারান্দার দরজাটা খুলে দিলাম, দেখুন কি আনন্দ করে এরা ঘরে ঢুকে পড়ছে। আর এদের প্রধান টার্গেট হচ্ছে আমার রান্নাঘর, কারণ এখানে একটু একটু খাবার টাবার পড়ে থাকে অনেক সময়। তো সেই গন্ধে হয়তো ওরা এখানেই চলে আসে বারবার। এদের কিউটনেস বলে বোঝানো যাবে না। আমার যখনই মন খারাপ থাকে কোনো কারণে, আমি এদের সাথে সময় পার করি, আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তবে ফ্ল্যাট বাসায় খরগোশটা ভালোভাবে পালন করা যায়, কিন্তু মুরগি পালন করা এটা খুবই টাফ, কারণ এরা যেখানে সেখানে পটি করে ফেলে। আর সেই পটি বারবার পরিষ্কার করা সেটা কিন্তু একটা ঝামেলার কাজ। আমি খরগোশটা শখ করে আনলেও মুরগির বাচ্চাটাকে কিন্তু শখ করে আনিনি। এটা কিভাবে কোথা থেকে এনেছি সেটা আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছি। যদি আপনারা ভিডিওটি দেখতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তুলসী পাতা কিন্তু খরগোশের খুব পছন্দের একটা খাবার। এই দেখেন, একটা তুলসী পাতা পাড়ার সাথে সাথে মুরগিটা নিয়ে চলে গেছে। মুরগিটা আসলে অনেক বেশি চটপটে। এই যে আমার তুলসী গাছটার অবস্থা, এটা যেহেতু একটু নিচে ছিল, তো খরগোশটা যতদূর পর্যন্ত নাগাল পেয়েছে খেয়ে শেষ করে ফেলেছে। যখনই ক্ষুধা লাগবে মুরগিটা এভাবে আমার পিছন পিছন দৌড়াতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত খাবার দেব। মাঝে মাঝে ভাবি যে যখন গ্রামে যাব মুরগিটাকে নিয়ে রেখে আসব, কিন্তু আবার মনে হয় যে এত মায়া পড়ে গেছে, এটাকে কি আমি রেখে আসতে পারবো? তবে একটা বিষয়, এরা কিন্তু আমার বাচ্চারও খেলার সাথে, ওর অনেকটাই সময় কাটে এদের সাথে। আসলে বাচ্চাদের মানসিক বিকাশের জন্য আমার মনে হয় পোষা প্রাণী পালাটা অনেক জরুরি। এর কিন্তু বেশ কয়েকটি সুবিধা আছে, যেমন আমার মেয়ে অনেকটা সময় এদের সাথে কাটায়, এতে করে ওর ডিভাইসের প্রতি যে আসক্তি সেটা কিছুটা কম হয়।
আবার দেখা যায় যে একাকিত্ব কাটে। যদিও আমার মেয়ের খেলার অনেক বন্ধু আছে, কিন্তু অনেক বাচ্চা আছে যাদের আসলে খেলার কেউ নেই আশেপাশে, যারা শহরে থাকে। তো তাদের বাবা-মা চাইলেই এরকম পোষা প্রাণী পালতে পারে। আমি যে কোনো কাজ করি না কেন, এরা সাথে এসে আমাকে সঙ্গ দেবেই। এটা কিন্তু একটা খুব সুন্দর বিষয়, তাই না? আমি ছোটবেলা থেকেই পশু-পাখি খুব বেশি পছন্দ করি। এজন্য হয়তো ওদের সবকিছুই আমার ভালো লাগে। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, যারা পশু-পাখি পছন্দ করেন না। এখন দুপুরবেলা ওদের সবকিছু পরিষ্কার করে দিয়ে আবার নতুন করে খাবার, পানি সবকিছু দিচ্ছি। আর যেহেতু এই পাশটাতে রোদ চলে এসেছে, তো আমি অন্য পাশে এদের রাখবো। কারণ রোদে এদের আসলে রাখলে ওদের অনেকটাই ক্ষতি হয়। আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দুপুরবেলা আমি যেটা করি, ওদেরকে খাবার দিয়ে ঠিকঠাক মতো খাবার খাইয়ে তারপর ওদেরকে খাঁচায় ভরে রাখি কিছুক্ষণ। রেখে আমি এদিক দিয়ে মোছামুছি করি। আর সবকিছু পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমরা খাওয়া-দাওয়া করে তারপর ওদেরকে আবার ছেড়ে দেই। খরগোশের কিন্তু প্রচুর গরম করে। তো এদেরকে আমি ঠান্ডা জায়গায় রাখারই চেষ্টা করি। এখন যেহেতু আটকিয়ে রাখছি, তো বারান্দার দরজা বরাবর রাখছি যাতে ঘর থেকে বাতাসটা ওদের লাগতে পারে। এই যে আমার মেয়ে আবারও খরগোশ নিয়ে খেলাধুলা শুরু করেছে। ও শুধু খরগোশ নিয়ে এমন করে তা নয়, মুরগির বাচ্চাটাকে নিয়েও বসে থাকে। আর এখন সন্ধ্যা হয়ে এসেছে। আমি এই সন্ধ্যা পর্যন্তই এদেরকে বাইরে রাখি। মানে খাঁচাটাকে বাইরে রাখি। আর এখন আমি এটাকে ঘরের ভিতরে নিয়ে যাব আর বারান্দাটাকে পরিষ্কার করে ফেলবো। ঘরে যেহেতু আলো একটু কম আর মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েছি, সেজন্যই খরগোশের চোখটা এমন লাগছে। আসলে ফ্ল্যাশ লাইটটা কিন্তু ওর একদম কাছে নেওয়া যাবে না, কারণ এটা নাকি খরগোশের জন্য ক্ষতিকর, খরগোশের চোখের জন্য। আর ও যে ঘাসগুলো নষ্ট করেছে, শুকনো শুকনো হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে রাখছি। আর এখন নতুন করে কিছু ঘাস দিচ্ছি, এটা তাজা ঘাস। আর ওই শুকনো ঘাসটাকে আমি রাতের বেলায় ওর খাঁচার ভিতরে দিয়ে রাখবো, কারণ খরগোশ সারা রাতে একটু একটু টুকটুক করে খেতেই থাকে। এটা সন্ধ্যার পর আমার মেয়ে বসে বসে আমড়া খাচ্ছিল। আর খরগোশের নাকে সেই সেন্ট গিয়েছে, তো ও খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো আমার মেয়ে একটু ভেঙে দিচ্ছিল, কিন্তু এই মুরগিটা কি করে, যখনই খরগোশ কিছু খেতে নেয় ও মুখ থেকে সেটা ছিনিয়ে নেয়। তো আমার মেয়ে আবার সেটা সহ্য হচ্ছিল না, ও মুরগিটাকে দেখতেই পারছিল না, কারণ ওর পছন্দের খরগোশের মুখ থেকে মুরগিটা খাবার নিয়ে নিচ্ছিল। এখন রাত ৯টার মতো বাজে। আর এই সময়ে আমি কিছুটা ভুসি খেতে দেই ওদের। গমের যে ভুসিটা আছে সেই ভুসি। যদিও ভুসি খেতে দিতে নিষেধ করা হয় যে খরগোশদের এগুলো না দিতে। কিন্তু দেখা যায় যে সারাদিন আসলে ঘাস খেয়ে কতটা পেট ভরে সেটা তো জানি না। তো এই সময় কিছুটা ভুসি খাইয়ে তারপর আমি একদম উঠিয়ে রাখি সারা রাতের জন্য। তবে সেই শুকনো ঘাসগুলো ওদেরকে দিয়ে রাখি যাতে টুকটুক করে খেতে পারে। আর সেই সাথে পানিও দিয়ে রাখি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।